কিন্তু এই প্রশ্নটাই বলেছে পি কিউ আর আর। যদি পি 4 কিউ 5 পরেরটায় পি 2 আর 3, এবার বলো দুজনের মাঝখানে সে কি বলে? এক ফুলকা দোমালি, তেমনই হয়ে গেছে। যে দেখা যাচ্ছে ভালোবাসা টানছে, এ দুটো ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, এখন মাঝখানে কে যাবে? কিউ কাকে নেবে? কিউ হলো সে মেয়ে, তো ও 2 কে নেবে না 3 কে নেবে? প্রশ্ন হলো এখানে। যদি 2 যায় 3 রাগ করবে, 3 গেলে 2 রাগ করবে, তাহলে কাউকে না কাউকে তো ইনপুট করতে হবে। তাহলে এখানেই তো কনফিউশন পড়ে যেতে হবে, কিন্তু এখানে কনফিউশন পড়ছিলেন না। তার রিজনটা কি? বন্ধুরা, আজকে আমরা অনুপাত চ্যাপ্টার একটা টেকনিকের সাহায্যে শেষ করব। তো প্রথম প্রশ্ন যদি দেখি a:b = 2:3 এবং b:c = 4:5 হলে a:b:c = কত? এখানে তিনজনের কথা বলছে a b c। তাহলে প্রথমটা দেখো, a এর মান 2, b এর মান কত 7, তাহলে এখানে 2, এখানে 7 যদি দেয়, c তো খালি থাকবে না, c ধার নেবে। c কার কাছে ধার নেবে? ওর কাছে যে থাকবে, কাছে কে আছে? b, তা b এর কাছে 7 নিয়েছে। পরের লাইনে বলছে b 4 c 5, তো b বরাবর 4 লিখছি, c বরাবর 5 লিখছি। তাহলে এ হয় b এর কাছ থেকে নেয়, c এর কাছে ধার নেবে, কিন্তু কেউ ওভারটেক করে ধার নিতে পারবে না। তাহলে এ কার কাছ থেকে ধার নেবে? b এর কাছ থেকে। এবার 4 দুগুণ কত? 8, 4 সাথে কত? 28, 5 সাথে কত? 35। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান্সার? 8:28:35। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হলো সি। দেখো, এই প্রশ্নটা আমরা 10 সিস্টেম ইউজ করতে পারি। 10 সিস্টেম মানে a:b = 2:7, b:c = 4:5। তাহলে এক্ষেত্রে দেখো, যদি 10 সিস্টেম ইউজ করি a:b:c, 4 দুগুণ 8, 4 সাতা 28, 5 সাতা 35। দেখো মুখে মুখে এখানে অ্যান্সার হবে আমি জানি, কিন্তু একটা প্রশ্ন তোমাদের কাছে করতে চাই। যখন a:b, b:c, c:d এই টাইপের প্রশ্ন পড়বে, 4 থেকে 5 জন করে দেবে, তখন তো আর তুমি 10 সিস্টেম অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তোমাকে এমন ভাবে শিখতে হবে যেখানে সমস্ত প্রশ্নকে তুমি একটা টেকনিকের সাহায্যে সহজভাবে সমাধান করতে পারো। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্ন শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নটা যদি দেখি, বলেছে a:b সমান কি বলেছে? 4/7 3/14। b:c বলছে 5/18 25/36। দেখো, অনুপাত ভগ্নাংশের অনুপাত পড়ে গিয়েছে, তাহলে তোমাকে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হবে। তাহলে a:b সমান কি লিখতে পারি? 4 × 14 3 × 7। তাহলে 7 দুগুণ কত হয়? 14। তাহলে a:b সমান কত হয়ে যাচ্ছে? 8:3। এখান থেকে আমরা b:c সমান কি লিখতে পারি? 5 × 36 25:18। তাহলে এখান থেকে 5 5 কত হয়? 25, 18 দুগুণ 36। তাহলে b:c সমান কত? 2:5। তোমাকে আগে পূর্ণ সংখ্যার অনুপাত করে নিতে হবে, যেই করে নিয়েছো। এবার আগের মতো a b c, এখানে a বরাবর কত? 8, b বরাবর 3। যখন 8 আর 3 তুমি লিখেছো, তাহলে c রিপিট নেবে, c কার কাছ থেকে নেবে? b এর কাছ থেকে 3। bc কত? 2, এটা হলো 5। তাহলে 2 আর 5 যদি হয়, তাহলে a কত হবে? 2। তাহলে এই ক্ষেত্রে তোমার অনুপাত কত হয়ে যাচ্ছে? 16:6:15। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে? 16:6:15। বি অপশন রাইট। তাহলে কি করেছি প্রশ্নটা? কিছুই করিনি, আগের যে সিস্টেম অ্যাপ্লাই করেছি সেই সিস্টেমকে করেছি। কিন্তু যেহেতু এখানে ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, ভগ্নাংশের অনুপাত থেকে আগে তোমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, তার জন্য এই কোরাস। দেখো, এর মাথায় কত ছিল? 4, তাই 4 আগে লিখতে, অনুপাতের বাঁ সাইডে ছিল বলে এর সাথে 14 গুণ হবে। অনুপাতের চিহ্নের ডান সাইডে কত ছিল? মাথায় 3, তার সাথে 7। দেখো 7 আর 14 কাটাকাটি হয়েছে, 4 দুগুণ কত হচ্ছে? 8, আর 7 কেটে 3 একে কত? 3। তাহলে a:b কত হয়েছে? 8:3। এখান থেকে দেখো 5 × 36,
আর 18:25, তাহলে 5 5 25, 18 2 36, তাহলে B/C সমান কত হয়েছে 2:5। এবার দেখো যখন A/B সমান 8:3 আর B/C সমান 2:5 পেয়েছো, তুমি ABC লেখো। এর মান 8, বি এর মান 3 লিখেছো। সি তো খালি যাবে না, সি কেও দিতে হবে। কার কাছ থেকে হাওলাত নিয়েছে? বি এর কাছ থেকে, কারণ ওভারটেক করে হাওলাত নিতে পারবে না। বিসি কত 2 5, তাহলে এ কত হবে 2। এবার গুণ করার কাজ, 8 2 কত হয় 16, 3 2 কত 6, 3 5 15। তাহলে আমার অ্যান্সার চলে এসেছে 16:6:15। ক্লিয়ার? পরের প্রশ্ন, A/B সমান 2:3, B/C সমান 4:5, C/D সমান 3:5 হলে A/D সমান কত? দেখো এই প্রশ্নটা যদি হয়, আমি দুটো টেকনিকে সমাধান করব, কিন্তু আমি বলতে চাই একটা টেকনিকে তোমরা প্রশ্নটা শিখবে। তার কারণ পরীক্ষা সেন্টারে কিন্তু এগুলো তোমাকে কনফিউশন তৈরি করবে। তুমি যত নিয়ম বাড়াবে, তুমি যদি একটা টেকনিকের সাহায্যে অঙ্ক করার চেষ্টা করো, তাহলে তোমার পরীক্ষা সেন্টারে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তাই আমি প্রথম যে ভাবে দেখাচ্ছি, দেখো A/B মানে A/B সমান কত আছে 2/3, B/C মানে B/C সমান কত 4/5, C/D তার মানে C/D সমান কত 3:5। এবার যদি বা সাইড গুলো সব গুণ করি, A/B ইন্টু B/C ইন্টু C/D, আর ডান সাইডের গুলো গুণ করে দিই 2/3, 4/5 ইন্টু 3/5। তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, এখান থেকে বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে A/D সমান কত হচ্ছে 8/25। তাহলে A/D সমান কত 8:25। এক্ষেত্রে অ্যান্সার কত হবে? এ অপশন 8:25। কিন্তু দেখো আগের সাথে নিয়ম চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমাকে এখানে আবার প্র্যাকটিস করে ঠিক করতে হবে এবং এর পরের অঙ্ক গিয়ে আবার তোমার সমস্যায় পড়তে হবে। তাহলে আমি যেভাবে শিখেছি প্রথম থেকে সেইভাবে যদি করি, A/B/C/D 4জন লিখেছি। প্রথম লাইনে 2 3 বলেছে, 2 3। সি কত হবে? বি এর কাছ থেকে হাওলাত নিচ্ছে, ডি সি এর কাছ থেকে হাওলাত নিচ্ছে। BC কত 4 5, তাহলে এ কত হবে 4, বি কত হবে, ডি কত হবে 5। সিডি কত বলেছে 3 5, তাহলে বি 3, এও 3। এখন এই রেখেছি, সবার মধ্যে যা থাকবে রানিয়ে কেটে দেওয়া যায়। এখান থেকে 3 কেটে গিয়েছে, দেখো 5 5, এখানে 5 আর নেই, 4 4 আছে, হবে না। তাহলে 4 2 কত 8, 5 5 কত 25। কারণ আমার দরকার কি এ আর ডি, এই দুটো লাইন তুমি কেটে দাও, কোনো যায় আসে না, কারণ তোমার প্রয়োজন A/D। তার মানে এর মান আর ডি এর মান, তাহলে অনুপাত A/D কত হয়ে যাচ্ছে 8:25। দেখো যদি এই প্রশ্নটা এভাবে তোমার করতে, আমি যদি মানি যে তোমার 6 থেকে 8 সেকেন্ড বেশি সময় লাগছে এইভাবে, তারপরেও আমি সাজেশন করব এইভাবে করো। তার কারণ কি, এইভাবে যদি তুমি শেখো তাহলে তোমার কোনো অনুপাতের জন্য আলাদা তোমার টেকনিক ইউজ করতে হবে না বা ব্রেনের লোড করতে হবে না। আর তুমি ব্রেনের যত কম প্রেশার দেবে তত তোমার জন্যই ভালো এবং এক্সামে তোমার ক্লিয়ার করার চান্স থাকবে। 4 নম্বর প্রশ্ন যদি দেখি, A/B সমান 2:3, B/C সমান 1:3, C/D সমান 2:5 হলে A/B/C/D সমান কত? তাহলে এই ক্ষেত্রে দেখো যেভাবে শিখেছি সেভাবেই করব। A/B/C/D, প্রথম এ আর বি কত বলেছে 2 3, তাহলে সি বি এর কাছ থেকে রিপিট নিল, ডি সি এর কাছ থেকে রিপিট নিল। বিসি কত বলেছে 1 আর 3, তাহলে বি বরাবর 1 আর সি বরাবর 3 লিখেছি। তাহলে ডি কত হয়ে যাবে, সি এর কাছ থেকে 3 নিয়েছে, এ বি এর কাছ থেকে 1 নিয়েছে। সি ডি কত 2 আর 5, তাহলে বি 2 হবে, এ 2 হবে। এখন সবার মধ্যে যেটা থাকবে সেটা কাটাকাটি যাবে, কিন্তু দেখো 2 এখানে, এ ঘরে 2 আছে, 2 এখানে আছে, এখানে আছে, কিন্তু এ ঘরে 2 নেই। ওই জন্য আমরা কি করে দেবো গুণ, 2 2 কত হয় 4, 3 2 6, 3 3 9 2 কত 18, 3 3 9, 5 9 45। তাহলে এক্ষেত্রে দেখো আমার অ্যান্সার কত স্মুথলি চলে আসছে, 4 6 18 45। এখানে 4 6 18 45 অপশন হিসাবে এ। তাহলে 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে গিয়েছে, এ।
5 নম্বর প্রশ্ন যদি দেখি, যদি 3a সমান 4b সমান 5c হলে a:b:c সমান জিজ্ঞাসা ছিল। দেখো দুটো প্রসেসে করাবো, একটা প্রসেসে প্রথমে কনসেপ্ট দেব, দ্বিতীয়টায় আমি বলে দেবো মুখে মুখে অ্যান্সার করতে হয় কিভাবে। আমরা যদি এই টাইপের প্রশ্নে আগে কনসেপ্ট দেখি, তাহলে দেখো x/2 সমান y/3 সমান z/5 এই যদি হয়, তাহলে আমরা এখান থেকে x:y:z সমান কি লিখতে পারি 2:3:5। তার মানে অ্যাকচুয়ালি কি আকারে থাকতে হবে, ভাগ আকারে, কিন্তু এখানে আছে কি আকারে, গুণ আকারে। যদি গুণ আকারে থাকে তাহলে তো ডাইরেক্ট আমরা বলতে পারি না যে এর অ্যান্সার 3:4:5। তার কারণ কেন বলতে পারবো না, কারণ এর সাথে 3 কি আকারে আছে, গুণ আকারে, কিন্তু এখানে কি আকারে থাকলে লেখা যায় ভাগ আকারে। তাহলে আমাকে ভাগ আকারে তৈরি করতে হবে। তাহলে 3a সমান 4b সমান 5c। এখন 3, 4 আর 5 এর এলসিএম কত? 3, 4, 5 এর কেউ কারোর সাথে মিললে, তাহলে 4 × 5 কত 20, 3 × 20 কত 60। প্রত্যেককে 60 দ্বারা ভাগ করে দাও। প্রত্যেককে যদি 60 দ্বারা ভাগ করে দাও তাহলে কি হচ্ছে, a ভাজক কত হয় 20, 3 × 20 60, তাহলে a/20। এখানে 4 × 15 60, তাহলে b/ কত হয় 15, আর c/ কত হচ্ছে এখানে 12, 5 × 12 কত হয় 60। তাহলে এই ক্ষেত্রে আমরা অনুপাত a:b:c সমান বলতে পারি 20:15:12। হ্যাঁ না? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত, বি 20:15:12। আমি কনসেপ্ট বলে দিয়েছি, তারপরে বেসিক্যালি কিভাবে সমাধান করতে হয় সেটাও বলে দিয়েছি। এবার বলবো মুখে মুখে করবে কিভাবে। আচ্ছা, মুখে মুখে যদি করতে হয়, দেখো 3a সমান 4b সমান 5c। এই যখন আমি a কে দেখছি, এর নিচে কি লিখবো, ধরো এখান থেকে এটা বন্ধ করে দাও, এ যদি বন্ধ করে দাও কি কি দেখতে পাচ্ছ, ডিজিট 4 আর 5 না? তাহলে 4 আর 5 যদি দেখো 4 × 5 কত হয়, 4 × 5 কত হয় 20। বি লেখো, বি যখন তুমি ঢেকে দিচ্ছ তখন কি কি দেখতে পাচ্ছ, 3 আর 5, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয় 15। যখন সি কে দেখছো তাহলে সি কে বন্ধ করে দাও, সি কে যদি আমি বন্ধ করে দেই 3 আর 4 কত, 3 আর 4, 3 × 4 কত হয় 12। তাহলে এক্ষেত্রেও তুমি a/20, b/15, c/12 তোমার এলসিএম করার প্রয়োজন হলো না। তার মানে এই ফিগার চলে এসেছে, আর এখান থেকে যখনই এসেছে তুমি a:b:c সমান 20:15:12 লিখতে পারো। তাহলে কনসেপচুয়ালটা কি ছিল, যদি ভাগ আকার থাকে তাহলে আমরা ডাইরেক্ট অনুপাত লিখি, কিন্তু এখানে তো গুণ আকার দিয়েছে, গুণ আকার যদি দেয় এদের এলসিএম করে ভাগ আকার তৈরি করতে হবে। তাই 3, 4, 5 এর এলসিএম কত 60, 60 দিয়ে প্রত্যেককে ভাগ করেছি, ভাগ করলে a/20 হচ্ছে, b/15 হচ্ছে, c/12। তাহলে এখান থেকে আমি বলতে পারি a:b:c সমান কত 20:15:12। এবার যদি আমি মুখে মুখে অ্যান্সার দিই, তাহলে তোমাকে এর মান বার করতে গেলে বি আর সি এটা যদি ঢেকে রাখি, এই দুটো দেখা যাচ্ছে, তাহলে এর মান কত 4 × 5 = 20। বি কে যদি ঢেকে রাখি 3 × 5 = 15, আর সি কে যদি ঢেকে রাখি 3 × 4 = 12। তাহলে a:b:c সমান কত হয়ে যাচ্ছে 20:15:12। ক্লিয়ার? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, 3a সমান 5b সমান 10c সমান 6d হলে a:b:c:d সমান কত? তাহলে এক্ষেত্রে দেখো 3a সমান 5b সমান 10c সমান 6d এর মান যদি আমাকে বার করতে বলে, 3a সমান 5b সমান 10c সমান 6d, এদের এলসিএম কত 60, প্রত্যেককে 60 দ্বারা ভাগ করে দাও। তাহলে এক্ষেত্রে a/ কত হচ্ছে 20, b/ কত হচ্ছে 12, c/ কত হচ্ছে 6, d/ কত 10। তাহলে অনুপাত কত হয়ে যাবে 20:12:6:10। তাহলে সবার মধ্যে 2 আছে, তাহলে 10:6:3:5। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে 10:6:3:5। আর যদি তুমি মুখে মুখে অ্যান্সার করো
a is to b is to c is to d লেখো, ডাইরেক্ট অ্যান্সার। কাকে দেখতে হচ্ছে? এ কে। এবার কজন দেওয়া আছে? 3 জনকে দেওয়া আছে, তাহলে এ কে ঢাকলে 5 10 কে 50, তাহলে 5 into 10 into 6। এই বি কে যদি ধরো তাহলে 3 into 10 into 6। যদি সি কে দেখো তাহলে দেখা যাচ্ছে 3 into 5 into 6। আর ডি কে যদি ধরো তাহলে 3 into 5 into 10। এখানে সবার মধ্যে যেগুলো মিল আছে কমাতে থাকতে হবে। 5 2 10, 5 5 কেটে দাও। 3 3 3 2 6, 3 2 6। এখনো 2 কাটবে, 2 3, একটা 2 কেটে দাও, 5। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে? 10। এখানে কত পড়ে আছে? 3 2 6। এখানে 3 পড়ে আছে আর এখানে 5 পড়ে আছে। তাহলে 10:6:3:5। কারণ যখন তুমি এ কে ঢেকে দিচ্ছ, বি সি আর ডি পড়ে থাকে, তার মানে 5 10 আর কত 6। গুণ করা যাবে না, গুণফল বার করা যাবে না, মনে রাখবে, কারণ কাটাকাটি করতে হবে। কিন্তু এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কত দাগ? 7 দাগ। 7 দাগ বলছে 0.75 সমান বি এর 25% এবং সি এর 60% হলে এ ইস টু বি ইস টু সি সমান কত? 12:5:4, 4:12:5, 5:12:4, 12:4:5। তাহলে এক্ষেত্রে দেখো লিখব 0.75 এ সমান বি এর 25%, তাহলে এর মানে গুণ 25% সমান সি এর 60%, এর মানে গুণ। তাহলে আমরা লিখতে পারি 75/100 এ সমান 25/100, মানে ভাগ কত বি, আর 60/100 সি। সবার নিচে 100 আছে, কেটে দাও। এখন 5 দিয়ে যদি কাটি, 5 15 কত হয়? 75। তাহলে 5 দিয়ে কাটলে 15, 5 5 25, 5 12 60। তাহলে 15 এর সমান 5, বি সমান 12 সি। আমার এই পর্যন্ত দরকার, আর যখন এই পর্যন্ত চলে আসছে তখন অ্যান্সার বার করার কোনো কিছুই নেই, কারণ শিখে দিয়েছি তো কিভাবে বার করতে হয়। তাহলে এক্ষেত্রে যদি এ ইস টু বি ইস টু সি বার করতে বলে, কিভাবে? এ বাদ দাও, 5 12 কত হচ্ছে 60, তা আমি গুণ করবো না, রেখে দেবো ওইভাবে। ইস টু বি যখন দেখছি 12 × 15, আর সি যখন দেখছি তখন কত হবে? 15 × 5। কাটাকাটি যদি যায় তাহলে কাটতে হবে। 3 5 কাটলো, আর এখনো 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 4:, এখানে 12:5। তাহলে অ্যান্সার কত? 4:12:5। 4:12:5 মানে বি অ্যান্সার, রাইট। কি করলাম? প্রশ্নটা কিছুই করিনি, আগের যে কনসেপ্ট দিয়েছি সেই কনসেপ্ট থেকে পরের কনসেপ্টে চলে আসছে। বলছে 0.75 এ 0 যদি দেখো কি করতে হচ্ছে, 0.75 এ যদি পয়েন্ট তুলে দিই, দুটোর আগে পয়েন্ট তাই 75/100 হয়েছে এ, বি ইন্টু 25%, তার মানে পার্সেন্ট মানে কি? অ্যাকচুয়ালি 100 দ্বারা ভাগ, তাহলে 25/100 বি, আর 60% মানে 60/100 সি। এখান থেকে সবার নিচে 100 চলে 100 কেটে দাও। উপরে 75, 25 আর 60 এর মধ্যে কমন কি আছে? 5, তাই 5 দিয়ে কাটো। 5 15 75, 5 5 25, 5 12 60। তাহলে এক্ষেত্রে 15 এ সমান 5b সমান 12 সি, এই এসেছে। আর যখনই এই পেয়েছি, এটা তো আগে শিখেছি যে যেই এর মান বার করতে বলছে 5 × 12, বি এর মান 15 × 12, সি এর মান 15 × 5। এবার এর মধ্যে কাটাকাটি করতে হবে 5 দিয়ে। 3 5 15, 5 1 5 কেটে গেল। এখন 3 আছে, 3 4 12, 3 5 15।
তাহলে এখান থেকে কত পড়ে থাকছে 4, এখান থেকে 12 পড়ে থাকছে, আর এখান থেকে 5। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 4:12:5 বি। এরপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন যদি দেখি 0.70 এস সমান 0.50 বি সমান সি এর 30% হলে A:B:C সমান কত হবে? 15:21:35, 21:15:35, 35:15:21, কোনোটি নয়। দেখো মেন অঙ্কে চলে যাওয়ার আগে 8 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য থাকছে। তোমরা কতটা প্রশ্ন বুঝতে পেরেছো, কতটা আমার এই টেকনিক রপ্ত করতে পেরেছো? যদি রপ্ত করতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, এবং এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে ABCD এর মধ্যে কোন অপশনটা সঠিক হবে। পরে 9 নম্বর প্রশ্ন যদি দেখি, বলছে কি যদি 8, 12, P তিনটি পরস্পর সমানুপাতিক হলে P এর মান কত? 18, 36, 54, 45। অ্যাকচুয়ালি সমানুপাতিকের কনসেপ্ট, যখন তিনজন হয় সমানুপাতিক A, B আর C পরপর সমানুপাতিক, তাহলে A:B সমান B:C। তার মানে অ্যাকচুয়ালি A/B সমান B/C। তাহলে এখান থেকে আমি বলতে পারি B² সমান AC। হ্যাঁ, যখন চারটে থাকে ABCD, যখন চারটে পরপর সমানুপাতিক থাকে তখন আমরা বলি A/B সমান C/D। তাহলে এক্ষেত্রে AD সমান BC। তার মানে তুমি যেভাবে যাও না কেন সমানুপাতিকে চারজন তৈরি করতে হয়, কারণ এই B² মানে অ্যাকচুয়ালি B × B না, সমান AC। এখন আমি টেকনিক্যালি যদি এইটাকে কনসেপ্ট, এটা তো বেসিক ছিল, এবার কনসেপ্ট ক্লিয়ার করে আমি শুধু একটা জিনিস তোমাদের মাথায় ইনপুট করতে চাই। যখনই সমানুপাতিক বলবে মনে রাখবে প্রথম আর শেষ এই দুটো গুণ হয়, প্রথম আর শেষ গুণ হয়, ব্যাস হয়ে যাবে। দেখো ABC মধ্যে প্রথমকে A এবং শেষ কত C, তাহলে A × C। পড়ে আছে একজন, সে একবার হলো, কিন্তু এসে দুজন লিখেছি, তাহলে A কে ডবল লিখে দাও। এখানে কতজন? চারজন, তাহলে এখানে যদি চারজন হয় প্রথমকে A, শেষকে D, আর মিডল কে আছে BC। তাহলে এক্ষেত্রে দেখো সব সময়ের জন্য প্রথম আর শেষ গুণফল হচ্ছে হ্যাঁ আর না। তাহলে আমরা শুধু এইটুকু মনে রাখলে অপর দুটো অটোমেটিক সেট হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে 8, 12 আর P, কি বলেছি প্রথম আর শেষ, তাহলে 8 × P সমান 12 × 12, কারণ চারটে তো লিখতে হবে, এর দুটো হয়েছে তাহলে একেও দুটো বানাতে হবে, দুটো বানাতে গেলে একটা আছে তাহলে ওকেই ডবল লিখে দাও। তাহলে P সমান কত হবে? 12 × 12 ভাজক 8, 4 × 2 = 8, 3 × 4 = 12, 6 × 2 = 12। তাহলে P এর মান কত হলো? 318। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 18। দেখো শুধু মনে রাখবে প্রথম আর শেষ, প্রথম কত 8, শেষ কত P। তাহলে 8 × P সমান, এখানে তো একটা লেখা যাবে না, সমানুপাতিকে সমান ভাগ করতে হয়, তাহলে এ সাইডে দুটো হলে ও সাইডে দুটো হবে, তাহলে একজনই পড়ে আছে ওকে ডবল লিখতে হবে, তাছাড়া কিছু না। এরপর 10 নম্বর প্রশ্ন যদি দেখি, যদি 15, 25, 30 P পরপর চতুর্থ সমানুপাতিক হলে P এর মান কত? তাহলে দেখো 15, 25, 30 আর P চতুর্থ সমানুপাতিক বার করতে বলছে। তা আমি কি লজিক বলেছি? প্রথম আর শেষ, তো প্রথম কত 15, শেষ কত P, আর মিডল দুটো গুণ করে দাও, কারণ এ সাইডে দুটো হলে ও সাইডেও দুটো তো তোমাকে দেওয়া উচিত, ভাগ কম করা যাবে না, কারণ এই মেয়েদের ভাগ, মেয়েরা সবসময় দেখা যাচ্ছে সমান সমান ভাগ বোঝে, এটা মাথায় রাখবে। ওরা কেউ একটু কম কেউ বেশি এরকম কিন্তু ওরা বোঝে না। তাহলে P এর মান এক্ষেত্রে কত হয়ে গেল? 25 × 50। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 50। কি করেছি? প্রথম আর শেষ, আর মিডল দুটো কত আছে? 25 আর 30 গুণ আকারে। তাহলে P যদি হয় 25 × 30, 15 গুণ আকার আছে, এ সাইডে আসলে ভাগ হবে, তা 15 × 2 = 30 হয়, তার মানে 25 × 2 কত? 50। তা P এর মান কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে? 50। বি অপশন রাইট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চলে এসেছে, P/Q = 4:5 এবং P/R = 2:3 হলে Q/R সমান কত? মোস্ট ইম্পর্টেন্ট করছে 2024-এর এক্সামের জন্য তৈরি রাখতে হবে। তার কারণ কি, পাশে যদি একটু কনসেপ্ট দিয়ে দিই, A/B = 2:3, B/C = 3:4,
হলে A:B:C সমান কত? দেখো আমরা ABC লিখছিলাম, এখানে 2 3, এখানে 3, BC কত 3 4, এখানে কত 3, এইভাবে। কিন্তু এই প্রশ্নটাই বলেছে PQ আর R। যদি P4 Q5 পরেরটায় P2 R3। এবার বলো দুজনের মাঝখানে সে কি বলে? এক ফুলকা দোমালি তেমনই হয়ে গেছে, যে দেখা যাচ্ছে ভালোবাসা টানছে, এ দুটো ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে। এখন মাঝখানে কে যাবে? কিউ কাকে নেবে? কিউ হলো সে মেয়ে, তো ও 2 কে নেবে না 3 কে নেবে? প্রশ্ন হলো এখানে। যদি 2 যায় 3 রাগ করবে, 3 গেলে 2 রাগ করবে, তাহলে কাউকে না কাউকে তো ইনপুট করতে হবে। তাহলে এখানেই তো কনফিউশন পড়ে যেতে হবে, কিন্তু এখানে কনফিউশন পড়ছিলেন না। তার রিজনটা কি? দেখো রিজনটা ছিল এখানে ডবল কে ছিল, ডবল ছিল বি। যে ডবল ছিল সে একবার আগে এবং একবার পরে। ভালো করে দেখো, এখানে B:B মানে সেকেন্ড পজিশনে, আর এখানে B:C ফার্স্ট পজিশনে। এবং যে ডবল সে কোথায় চলে গিয়েছিল? মিডলে। আর এখানে দেখো ডবল কে আছে? পি ডবল পড়েছে, পি ডবল, কিন্তু 2 জায়গায় ও আগে, এবং ওকে তুমি আবার আগে ঠেলেছো। প্রবলেম তো ওখানে শুরু। এখানে তো দেখা যাচ্ছে ত্রিমূর্তি লাভ, তাহলে তেমন করে তো লাভ নেই। তাহলে তোমাদেরকে কি করতে হবে? P:Q সমান যদি তুমি 4:5 লেখো কোনো ব্যাপার না, একটাকে ঘুরিয়ে দাও, তাহলে R:P সমান 3:2 লিখতে পারো তো? হ্যাঁ না লিখতে পারো। তার রিজনটা যে ডবল আছে তাকে একবার আগে একবার পরে, তা পি লিখো। এখানে যেমন যে ডবল ছিল মিডলে, তাহলে পি ডবল হয়েছে তাই মিডলে লিখেছি। পি এর আগে কে আছে? আর, আর পি এর পরে কে আছে? কিউ, লিখে দাও। এবার বসাও, হয়ে যাবে। পি কিউ কত? 4 5, এখানে কত? 4। আর পি বলেছে কত? আর পি হলো 3 2, তাহলে আর এর মান 3, এখানে 2, তাহলে কিউ কত হবে? 2। আর তোমার কোনো কনফিউশন হবে না যে না এ সিঙ্গেল লাভ হয়ে গিয়েছে, ট্রু লাভ। তাহলে দেখো এখান থেকে 2 2 কাটছে 2, তাহলে 3 2 6 4, এখানে কত? 5। তাহলে তোমার অ্যান্সার কত বার হলো? 6:4:5। কিন্তু তোমাকে তো এই অ্যান্সার বলিনি, বলেছে Q:R। তাহলে কিউ বরাবর কত পেয়েছো? এই কিউ বরাবর কত পেয়েছো? 5। আর বরাবর কত পেয়েছো? 6। তাহলে তোমার অ্যান্সার এক্ষেত্রে রাইট অ্যান্সার কত? 5:6। তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 5:6। তাহলে কিছুই করিনি, তোমার আগে লেখাটা একটু ঘোরাতে হবে। যে ডবল হবে, যে ডবল হবে তাকে একবার আগে আর একবার পরে লিখতে হবে। আর এইটা যখন করবে এবং যে ডবল হবে যখন তুমি লিখবে তখন তাকে মিডলে বসাতে হবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। যেমন পি কিউ ছিল 4 5 লিখেছি, পি আর ছিল 2 3, ওইটাকে ঘুরিয়ে দিছি, ওটাকে লিখেছি কিভাবে? R:P। যখন R:P লিখেছি তার মানে 3টা আগে উঠে গেছে, 2টা পরে গিয়েছে। এবার দেখো পি মিডলে যদি যায়, পি এর আগে কে আছে? আর, আর দিয়েছি। পি এর পরে কে আছে? কিউ, তাই কিউ দিয়েছি। তাহলে এখানে বলেছে আর পি, আর পি, আর কি 3 2 3 2 2, এখানে হচ্ছে পি কিউ কত? 4 5 4 5, তাহলে আর কত হবে? 4। ব্যাস, ক্যালকুলেশন করলে খতম। তা এখনো পর্যন্ত আমাদের 5-6খানা প্রশ্ন আছে। তার আগে যারা লাইভ ক্লাস করতে চাও তাদের আমি আমাদের লাইভ ক্লাসের শিডিউলটা একবার দেখিয়ে দিচ্ছি। লাইভ ক্লাসের যারা প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে ক্লাস হয় সেই শিডিউলটা তোমাদেরকে একবার দেখিয়ে তারপরে আবার নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো লাইভ ক্লাসে অঙ্কের ক্লাস হয় সোমবার এবং বুধবার সন্ধ্যা 6টা থেকে 7:30। রিজনিং ক্লাস হয় বৃহস্পতিবার, সেটাও সন্ধ্যা 6টা থেকে। জিকে ক্লাস মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 7:30। কারেন্ট অ্যাফেয়ার্স রবিবার সকাল 10টা।